সকাল সবাইকে। আজকে সকালের এই মর্নিং টি দিয়ে শুরু হলো আজকের 25 ডিসেম্বর। মেরি ক্রিসমাস সবাইকে। ওয়েদারটা দেখো, কেউ বলবে শীতকাল। তো আজকে বেরিয়ে যাবো বাজারে পাপাইকে নিয়ে, দেখা যাক কি পাওয়া যায় বাজারে আজকে। তো আজকে অফিসও ছুটি, পাপাইয়েরও অফিস ছুটি। তো দেখা যাক কী হয়, কিন্তু ওয়েদারটা যা কন্ডিশন, খুব মারাত্মক বৃষ্টি হবে। আর একটা সুন্দর কিছু জিনিস দেখাই তোমাদেরকে, বাগানে কিছু ফুল ফুটেছে, সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। দেখো, এই দু একটা সুন্দর কালারফুল, আমি কি নাম এক্স্যাক্টলি এই ফুলগুলোর সেটা আমি ঠিক জানি না, তোমরা জানলে আমাকে বলো। কিন্তু এই গাছগুলো লাগিয়েছিলাম, কি সুন্দর ফুল ফুটেছে দেখো। আর চলো, এটা তো মায়ের তুলসী গাছ, এটা নড়া দিলেই, টাচ লাগলেই মা আমাকে বকাবকি করতে শুরু করে দেবে। যাই হোক, এটাকে নিশ্চয়ই চেনো, এটা হচ্ছে সেই রক্ত জবা নয়, রক্ত গ্যাদা, মানে গ্যাদা ফুল বলে আমাদের এখানে, লাল গ্যাদাও বলে অনেকে, রাইট। এটা তো সেই ছোটো ছোটো সাদা ফুল যেগুলো হয়, সেই ফুলের গাছ এগুলো, তোমরা জানো। আর ইনি হচ্ছেন আমাদের এখানে বলে, ইনি এখন অলরেডি শুরু হয়েছে, বড় হতে শুরু করেছেন, নিজের পায়ে দাঁড়িয়েছেন আপাতত। ইনি হচ্ছেন স্থলপদ্ম। তো জানি না তোমাদের কে কোথায় কী নামে চেনো, বাট এটা হচ্ছে স্থলপদ্ম গাছ। আর এটা হচ্ছে সাদা টগর, বড় টগর যেগুলো হয় না সাদা সাদা, তোমাদের হয়তো অনেক রিলে দেখিয়েছি, সেই সাদা টগর বলে এগুলোকে। দেখো ফুলের কুড়ি এসছে এগুলোতে, অনেক বড়, এরকম বড় সাইজের ফুলগুলো হয় এখানে। আরেকটা দেখাচ্ছি, তুমি একা দাঁড়িয়ে আছেন, খুব রুগ্ন শুকনো অবস্থায় এনার, কিন্তু ফুল কিন্তু ইনি বেজায় সুন্দর দেন। এই দেখুন, এই দেখো তোমার সবাই, একটা বিউটি, মানে বলে না নেচার ইজ বেস্ট, নেচারের উপরে কিছু নেই। তুমি শুধু দেখো কালারের কম্বিনেশনটা দেখো খালি, মানে অপূর্ব অপূর্ব অপূর্ব। নেচারের উপরে কিচ্ছু হয় না এই পৃথিবীতে। যাই হোক, এটা তুলসী মঞ্চ। চলো, আমাদের এই ধান্যকে নিয়ে আমরা বেরিয়ে পড়ো বাজারে। ওই দেখো সূর্যি মামা। যাক, আমি ভেবেছিলাম খুব বৃষ্টি হবে হয়তো, কিন্তু সূর্যি মামার মুখটা দেখে অন্তত মনটা এইটুকু শান্ত হলো যে আজকে হয়তো অতটা বৃষ্টি যেটা এক্সপেক্ট করছিলাম সেটা হয়তো হবে না। চলো দেখা যাক বাজারের কি অবস্থা, চলো। আচ্ছা, আজকে যে বাজারটা তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি, সেই বাজারটা খলিশানি বাজার বলে। খুব বড় বাজার আমাদের এখান বাড়ি থেকে একটু দূরে, কিন্তু বাজারটাতে খুব ভালো টাটকা সবজি আর মাছ পাওয়া যায়। তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, খুব ভালো লাগবে। রাস্তায় যেতে যেতে আমি আমাদের যেখানে যারা পরিষ্কার পরিচ্ছন্ন করেন তাদেরকে দেখলাম, দেখে ভাবলাম যে এদের সত্যি স্যালুট করতে হয়, কারণ এদের কোনো ছুটি নেই মনে হয় আজকে 25 ডিসেম্বর তারিখেও। রাস্তাটা তোমরা দেখো, কি সুন্দর অপূর্ব রাস্তা, দুদিকে গাছ, আর মাঝখান দিয়ে এরকম রাস্তাটা চলে গেছে বাজারের দিকে। আর এই বাড়িটাও দেখো, কি সুন্দর একটা বাড়ি। যাই হোক, বাজারে পৌঁছে তোমাদের বাজারটাকে ঘুরে দেখাচ্ছি। এই যে পৌঁছে গেছি আমরা বাজারে, দেখো পুরো এই হাই রোডের পাশে লম্বা কিন্তু পুরোটাই বাজার। এই যতটা দেখতে পাচ্ছ, সেই মাথা থেকে শুরু করে বাজারটা শুরু হয়েছে, সেই আরো অনেক দূর পর্যন্ত আর কি। বাজারটা কিন্তু এত বড় বাজার। যাক, আমাদের শুরু হলো বাজারটা এই রেয়াজি খাসির মাংস দিয়ে। দেখতেই পাচ্ছ, ফ্রেশ কাটা হয়েছে মাটন, একদম ফ্রেশ রেয়াজি মাটন নিয়ে নেওয়া হয়েছিল, পাপাই নিয়ে নিয়েছিল রেয়াজি মাটন। আরও তোমাদের দেখাচ্ছি, এটা তো সবে শুরু, আরও অনেক কিছু কেনা হলো। এটা কি বলো তো, এটা হলো গন্ধরাজ লেবু। অনেকেই চেনো, অনেকেই চেনো না, বাট এটার যে সেন্ট অসাধারণ। ডাল দিয়ে খেতে পারো, পকোড়াতে ইউজ করতে পারো। আর এগুলো হচ্ছে সমস্ত ফ্রেশ ভেজিটেবলস, বেগুন আছে, সিম আছে, আর খুব রিজনেবল প্রাইসে। তাই কিছু বেগুন
নিয়ে নেওয়া হলো বাড়ির জন্য, কারণ পকোড়া করতে লাগে, বেগুনি যেগুলোকে বলে, বেগুনি করতে কাজে লাগে। আমরা খুব বেগুনিটা খাই আর কি মুড়ি দিয়ে, তাই কিছু ফ্রেশ বেগুন কিনে নিয়েছিল। দোকানদার বলছিলেন যে সিম নিয়ে নাও। তারপরে আমরা নিয়ে এলাম এই বরবটি। এটা কিন্তু দেশি বরবটি, জানবে একটা হচ্ছে দেশি বরবটি হয়, আর একটা হয় যেটা কিন্তু দেশি নয়, তাই না? তো ওটা দেখে নিতে হবে, যারা চেনে যারা, এটা কিন্তু প্রপার দেশি বরবটি তোমাদের। কি সুন্দর, মানে দেখে না, তোমরা দেখেই বুঝতে পারছো একদম টাটকা বরবটি। আর এগুলো ভেজিটেবলস। আর নিয়ে নেওয়া হয়েছিল এই বিটটা। আমি চট করে কেনা হয় না, কিন্তু হট করে এত ফ্রেশ বিট পেয়ে গেলাম, তো আমি বললাম না, নিয়ে নেওয়াই হোক বিটটা, যেভাবেই হোক, জুস করে হোক বা যেভাবে হোক, বিটটা কনজিউম করতে হবে, খেতে হবে। বিটটা খুব ভালো হেলথের জন্য, তোমরাও কিন্তু পেলে অবশ্যই খাবে। যাই হোক, তোমরা দেখো এটা কি বলো তো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে শাক আলু। আর এই দেখো কত সবজি এখানে ফ্রেশ, লাল শাক আছে, ভেতো শাক আছে, ভ্যারাইটিস অফ। এই বা আমাদের নেক্সট এক্সপিরিয়েন্স হচ্ছে এই ইলিশ মাছ। পাপাই বললো মাছটা নাকি খুব ভালো, এই শীতকালের সিজন চলে যাওয়ার পরেও এই মাছটা এত ভালো মাছ পাওয়া গেছে, ইলিশ মাছ, যেটা তোমাদের জাস্ট বলতে পারবো না। মানে অ্যাকচুয়ালি আমার তো এক্সপিরিয়েন্স নেই, পাপাই বললো মাছ নাকি খুবই ভালো। তো একটা মোটামুটি সাইজের একটা ইলিশ মাছ নিয়ে নেওয়া হয়েছিল। অ্যারাউন্ড এটার দাম পড়েছিল তোমার 300 টাকার কাছাকাছি, কিন্তু মাছটা নাকি খুব ভালো। এবার দেখো রান্না করলে বুঝতে পারবো যে কেমন মাছটা, কিন্তু যাই হোক, যখন আমি রেসিপি দেবো অবশ্যই তোমাদের আমি এই চ্যানেল রেসিপি দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখো, আর আমি অবশ্যই বলবো যে মাছটা কেমন ছিল। কিন্তু যখন কেটেছে বা এক্সপিরিয়েন্স অনুযায়ী মাছটা কিন্তু অসাধারণ, মানে যেটা পাপাই আমাকে বললো আর কি। কারণ আমার তো এত এক্সপিরিয়েন্স নেই, পাপাই এত বছর ধরে বাজার করে, তো পাপাই অবশ্যই জানে। তো আমরা ব্যাগ ভর্তি করে ইলিশ মাছটা নিলাম, তো মাটন হয়ে গেল, এবার ইলিশ। এইবার এই মাছটা দেখো, রেড কালারের এই মাছটা দেখে আমি তো অবাক, মানে আমি কোনোদিন প্রথমে আগে এই মাছটা দেখিনি, কিন্তু বাবাই বলল এই মাছটা কিন্তু ভোলা মাছ। আমি ভোলা মাছ কিন্তু লাল কালারের কখনো আগে দেখিনি, প্রথমবার দেখলাম আমি ভোলা মাছটা লাল কালারের। কিন্তু বাবাই বললো যে এটা হয়তো অনেক সময় রং মেশানো থাকে, বা বাই কি রিজনে লাল হয়, আমি অতটা ডেপথে আমি আর যাইনি। কিন্তু মাছটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ রেড কালারের, কিন্তু পাপাই বেশ ভালো করে দক্ষ হাতে বেছে নিল কিছু মাছ। তো আমাদের নেক্সট মাছ আমরা নিলাম, সেটা হচ্ছে ভোলা মাছ। এই মাছেরও একটা দারুণ রেসিপি মা বানায় একদম সহজে, সেটাও কিন্তু আমাদের চ্যানেলে আসবে, তোমরা কিন্তু দেখো। কিন্তু এই দেখো মাসি, খুব বললাম যখন ভিডিও করছি, মাসি বললো আমারও একটু ভিডিও নিয়ে নাও। তো আমি মাসিরও একটু ভিডিও নিয়ে নিলাম। তো এই মাছটাও কিন্তু আমাদের নেওয়া হয়েছিল বাজার থেকে। যাই হোক, মাসি খুব সুন্দরভাবে মাছটাকে কেটে ফ্রেশ করে আমাদেরকে হ্যান্ড ওভার করেছিল। তারপরে এই যে মাছটা, তোমরা অনেকেই চিনতে পারবে না, এটা কিন্তু শঙ্কর মাছ। অনেকেই খাও, অনেকেই খাও না, এটা সমুদ্রের কিন্তু একটা মাছ, শঙ্কর মাছ। এটাকে বলে বালি শঙ্কর, মানে এর গাটা, স্কিনটা অনেকটা বালি টাইপের, কিন্তু এটা কিন্তু খুব দামি একটা মাছ। বিশ্বাস করবে না, এই মাছটার দাম ছিল 400 টাকা কিলো, মানে 400 পার কিলো। কিন্তু এই ফিশটা যারা খায় তারা কিন্তু জানে এর কেমন একটা স্বাদ। এটা কিন্তু ওই অনেকটা বেশ ভালো মাটন, মানে বেশ মাংসের মতো করে কিন্তু বানাতে হয়। তো যারা খাও তারা অবশ্যই জানো, যারা খাও না তারা কিন্তু একবার হলো ট্রাই করো। যাই হোক, এই মাছটাও কিন্তু আমাদের নিয়ে নেওয়া হয়েছিল। এবার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কেক। এই দেখো এত বড় একটা কেকের বাজার লেগেছিল, এখানে কিন্তু ডিসকাউন্টে কেক পাচ্ছিল, তো আমরা একটা কেকটা নিয়ে নিয়েছিলাম। চলো আমরা চলে এলাম সোজা, এর পরে আমরা ড্রাইভ করে কিন্তু বাড়ি পৌঁছে গেলাম। এবার তোমাদের দেখাই যে আমরা কি কি মাছ আমরা কিনে এনেছি বাজার থেকে। যাক, এক এক করে তোমাদের যাবতীয় যত মাছ আর মাংস কিনে এনেছি সেগুলো একবার করে তোমাদের দেখিয়ে দিই। যাই হোক, প্যাকেটগুলো বাবাই বার করে নিয়েছে, এবার এক এক করে দেখাচ্ছি। এইবার যে প্রথম মাছটা, এটা হচ্ছে মাছ নয়, এটা মাংস। এই যে প্রথম যে রেয়াজি মাংসটা কিনেছিলাম, এটা হচ্ছে সেই রেয়াজি মাংস, দেখো কত ফ্রেশ। নেক্সট যেটা কেনা হয়েছিল সেটা হচ্ছে শঙ্কর মাছ, মনে আছে ভিডিওতে, এটা হচ্ছে সেই শঙ্কর মাছ।
এবার যেটা নেওয়া হয়েছিল সেটা হচ্ছে কিন্তু মাছেদের রাজা, মানে ইলিশ মাছ, ইলশে ফিশ, জানি না, ইলিশ মাছ আর কি, ইলশে ফিশ। আর এই মাছটা সেই লাল কালারের দৈত্যাকার ফিশ, বাট এখন লাল রং নেই, কেটে কুটে ফ্রেশ হয়ে গেছেন ইনি হচ্ছে সেই ভোলা মাছ। ঠিক আছে, প্রত্যেকটা মাছের কিন্তু রেসিপি আমাদের এই চ্যানেলে আসবে, তোমরা কিন্তু মিস করো না প্লিজ, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নিও, ওকে। আর হবে আমাদের 25শে ডিসেম্বর সেলিব্রেশন। এই যে কেক নিয়ে আসা হয়েছে বাড়িতে আজকে খাওয়ার জন্য। ছোটোবেলায় তো প্রচুর এক্সাইটমেন্ট থাকতো, বাট এখন একটু কমে এসছে, কিন্তু এটাকে বজায় তো রাখতেই হবে, ওই জন্য এই কেক নিয়ে আসা হয়েছে। এবার এটাকেই দিয়ে আমাদের 25শে ডিসেম্বর সেলিব্রেট করা হবে। কেকটা মোটামুটি ভালোই কেক, এর সাথে আবার একটা কন্টেনার ফ্রিও দিয়েছে। যাই হোক, এটাকে দেখাচ্ছি কেমন সুন্দর কেকটা। আর যদি তোমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো। একটু তোমাদের একটা লাইকে আমাদের অনেক মোটিভেট হই আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য। চলো দেখাচ্ছি কেকটা কেমন। এরকম দেখো, সুন্দর কেক, বেশি কস্টলি কিন্তু নয়, নর্মাল 250-র মতো দাম নিয়েছে এটা। আর এটাও একটা নর্মাল কেক, ছোট। এখানে গ্রামের সাইডে তো অত ভালো কেক চট করে পাওয়া যায় না, বাট ওটার থেকে এটা একটু ভালো কেক বেশ পাওয়া, জানি না অরিজিনাল কিনা বলতে পারছি না, কিন্তু এই হলো আমাদের আজকের 25 ডিসেম্বরের সেলিব্রেশন। চলো ভালো থেকো সবাই, এনজয় করো।